প্রধানমন্ত্রীর হাত ধরে আজ দেশ জুড়ে রিলিজ করা হলো কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির টাকা। কৃষি গবেষণাগারের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কৃষিমন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের কাশীতে এক আয়োজনের মধ্য দিয়ে পিএম কিষাণ নিধি যোজনা 20তম পর্বের আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের কৃষি সম্পর্কিত গবেষণা কেন্দ্রে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং বিভিন্ন স্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, আজকের দিনটা শুধুমাত্র কৃষি এবং কৃষকের জন্য না, গোটা দেশের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের জন্য তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। বিশেষ করে যেভাবে এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ কৃষি সহ সার্বিক ক্ষেত্রে এগিয়ে চলেছে, সেই বিষয়টা অত্যন্ত ইতিবাচক বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এর পাশাপাশি পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে, 2014 সালের পর থেকে নিরন্তরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদী ব্যাপকভাবে ভূমিকা পালন করে চলেছেন। এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন এবং আজকের এই কিষাণ সম্মান নিধি যোজনার প্রকৃত অর্থে দেশের কৃষি এবং কৃষকদের স্বনির্ভর করার জন্য গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। দেশকে একদিকে সুরক্ষিত রাখা, আমাদের ডিজিপি যদি আমরা দেখি তো ত্রিপুরায় যেই হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি, সারা ভারতবর্ষেই দেখি, কৃষকদের উপর জিডিপি নির্ভর করে। সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে, এবং আপনারা নিশ্চয়ই, আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট এখন পার ক্যাপিটা ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট। তো এইগুলো প্যারামিটার, এই প্যারামিটার আমরা আমাদের বলে দিচ্ছে আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে প্রায়শ আমি দেখি যে বিরোধী দলের এরা বলে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার অবনতি, আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি। আমরা বলেছি, আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি, আমরা এর মধ্যেই উনাদের সময়ে কি হয়েছিল, যে কতগুলো খুন হয়েছে, কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, কত মানুষকে মানে উইন্ডেড করেছে, তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব, তাহলে বুঝতে পারবে উনাদের সময়ে কি হয়েছিল। এবং আমরা যে মিথ্যা কথা বলি না, সেটা কিন্তু চোখ মানে দেখিয়ে ওনাদেরকে চোখ দেখিয়ে আমরা দেখিয়ে দেবো ওনাদেরকে। আমরা এখানে অনেকে বলে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না, এখানে মুখ নেই তে মুখ নেই। আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে 3rd পজিশন নিচের দিক থেকে, এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসছে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।